নমস্কার। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাডেনিয়াম গ্রাফটিং। যদিও আজকাল আর এই গ্রাফটিং সম্পর্কে বহু মানুষ এগিয়ে এসছেন এবং দেখাচ্ছেন, যার ফলে গ্রাফটিং সম্পর্কে একটা সাধারণ ধারণা প্রায় যারা গাছ নিয়ে কালচার করেন, অ্যাডেনিয়াম নিয়ে, তাদের প্রায় সবারই একটা এসে গেছে। অ্যাডেনিয়াম গ্রাফটিংটা খুব সহজ পদ্ধতি। আমার অ্যাডেনিয়াম পরিচর্যা সময় সময় বিভিন্ন ধরনের সময় উপযোগী, সময় অনুযায়ী রোগ, তার প্রতিকার, কিভাবে জল দেবেন, কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে মাটি করবেন, বিভিন্ন ধরনের ভিডিও অভিজ্ঞতা অনুযায়ী আছে। কখনো প্রথম দিকের অভিজ্ঞতাটা প্রথমে আছে, তখন হয়তো সেই আমরা মনে করতাম নারকেল ছোবা দিয়ে করলেই ভালো হয়। আবার পরে এমন সময় এসছে যখন দেখা যাচ্ছে যে না, নারকেল ছোবা কেন, আমরা যদি ছোট ছোট পাথরের দানা, সিন্ডার এতে করি তো আরো ভালো হচ্ছে, রুট পচার কোনো সম্ভাবনাই থাকছে না, যেটা এখন আমার আছে। এগুলো দেখতেই পাবেন, ছোট ছোট পাথরের দানা। হ্যাঁ, এর সঙ্গে অল্প কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট বা কম্পোস্ট, না থাকলে গোবর সার, এইসব দিয়ে, কিংবা পাতা পচা সার। আবার কোকোপিটটা না দেওয়াই ভালো। কোকোপিটটা চারা তৈরিতেই ঠিক আছে, তাও চারা তৈরিতে কোথায় ঠিক আছে? এই তো দেখুন, সেফ বালিতে চারাগুলো তৈরি করেছি। এই যে চারাগুলো দেখুন একদম ফুটে এসছে। আর একটা আমি টেস্ট করার জন্য কোকোপিটেও করেছি, সেটা আমি এখানে আনলাম না, ওই সাইডে রয়েছে, এখানে এত নামানো যাবে না। যাই হোক, পরবর্তীকালে আমি যখন চারা নিয়ে দেখাবো তখন দেখাবো। আমি এখানে দেখালাম বলতে, আমি চারা তৈরি করি, সেই চারা আবার আস্তে আস্তে বিভিন্ন সাইজ তাদের গাছ তৈরি হয়। এটা একটা মাঝের সাইজ। তবে কি অনেক সময় কি, যেমন এগুলো আমি রিপোর্ট করেছি, এই চারার এই জায়গা থেকে তুলে রিপোর্ট, তো একটা গাছ মারা যেতে পারে। তো মনে হচ্ছে এবারে সবগুলোই লেগে যাবে। কারণ কি, অভিজ্ঞতা বাড়ছে। ওয়েল ড্রেনেজ মিডিয়া করলে কোনো মতেই মারা যাবে না। এতে জল কম পাক না পাক মারা যাবে না, কিন্তু জল বেশি পেলে মারা যাবে। এই কথাটা আমি বারবার বলে থাকি। যাই হোক, বেশি সময় নেব না। এটা দেখুন কাটিং থেকে চারা, এটা কিন্তু কম যায় না, খুব সুন্দর হয়েছে। একটা রিজু লম্বা গাছ হিসেবে তৈরি করা। হয়তো এর কড ভালো হবে না, তাও জানি না নিচেতে কি হচ্ছে, কারণ আমি এখনো পর্যন্ত এটাকে তুলিনি। আরো কিছু কাটিং চারা আমি করেছি, সেগুলো এখনই আর দেখাচ্ছি না, পরে আমি কাটিং চারা নিয়ে আলোচনা করব। এই ফুলটা দেখছেন, এই ফুলটা আমার এই একটা গাছেই হয়েছে। এইটা কিন্তু কিনে এনেছিলাম, এই গাছটা আমার গ্রাফটিং নয়। তার কারণ এই প্রজাতিটা আমার ছিল না। এই কালারটা খুব মিষ্টি, খুব সুন্দর কালার। গাছটার গ্রোথ একটু কম থাকার জন্য গতবারে এই রুটগুলো নিয়ে একটু গন্ডগোল হয়েছিল, যার জন্য এবারে গ্রোথটা খুব ভালো হয়নি। তো ফুলের সাইজটা একটু হয়তো ছোট ঠিক হয়নি, তবু এটা কালারটা এগুলো একটু মেরমেরে আছে। এর খুব সুন্দর কালার। আমি ভাবছি এই কালারটা আমি কিছু গ্রাফটিং আজকে দুটো করব। একটা শাখা কেটে নিই। এই দুটো রকম পদ্ধতি দেখায়। একটা হচ্ছে প্লেন ট্যাবলেট গ্রাফটিং, যেটা বলে ট্যাবলেটের মতো কেটে, আর একটা ভি গ্রাফটিং। গ্রাফটিং করার জন্য আপনার যেটা লাগবে, এরকম একটা শার্প সেসার, এছাড়া নাইফ, ছোট ছোট বিভিন্ন সাইজের। এই নাইফগুলো থাকলে নাইফ দিয়ে কাটতে গেলে ঠিক আছে। আর যদি কাঁচিটা খুব ভালো হয়, কাটারটা খুব ভালো হয়, এই জাতীয় কাটার হয়, তাহলে খুব একটা দাগ হয় না, এই কাটারও কাটা যায়। এগুলো পারলে শোধন করে নেবেন, আমি সবসময় শোধন করে নিচ্ছি। আর লাগবে টেপ, এই জাতীয় টেপ হলেই হবে। এটা চিপে বাঁধতে হয়, যদি না হয় তখন এইরকম কোনো, যদি আপনার এই পলিথিন জাতীয় জিনিস, এইগুলো হচ্ছে পলিথিন, এইগুলোও ব্যবহার করা যেতে পারে। এগুলো ভালো পলিথিন। এটা হয়তো এইগুলো করতে গেলে দেখায়, আমি এই পলিথিন দিয়েই করি, কারণ টেপ সবারই কাছে থাকে না, এই পলিথিন সবারই কাছেই থাকবে। এগুলো দোকানে কিনতে পাওয়া যায়। এটাকে আপনি কেটে নেন, পলি প্যাকেট। এটা এই 6 ইঞ্চি 4 ইঞ্চি সাইজের এটা প্যাকেটটা। 6 ইঞ্চি বা 6 ইঞ্চি 4 ইঞ্চি এরকম হলেই হবে। এটা দুটো হয়ে যাবে এটাতে। এই ফাঁকে বলে নি, এই কাজের জন্য সবচেয়ে ভালো সময় গরমের সময়টা, কিন্তু সবচেয়ে ভালো সময় বলতে গেলে শীত হেঁটে যাবে, গরম ঢুকবে, শীতটা চলে গেল, গরম ঢুকছে। যেমন এখন এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের মিডিল টাইম।
ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে শেষ দিক পর্যন্ত এই যে 15-20 দিন সময় পাওয়া যায়, সেইটা সব থেকে ভালো টাইম এদের প্রুনিং, এদের গ্রাফটিং, রিপোর্টিং, খুব ভালো সময়। আমরা বলি রিপোর্টিং এর সময় গাছটাকে তুলে কিছুদিন টাঙিয়ে রাখুন, অমুক রাখুন, আমরাও বলে থাকি, কিন্তু কিছুই প্রয়োজন হয় না। জল না দিয়ে যদি আপনি 10 দিন রেখে দেন, ওতে একই কাজ হবে, কারণ একে দেখানো যে এইরকম দিনও আসতে পারে, তবেই কডে ওরা খাবার জমা করবে। যাই হোক, ওগুলো পরে আসবো। এরকম দুটো কাগজ করে নিলাম। এবার কিভাবে করছি সেটা দেখুন, বেশি সময় নিতে গেলে হবে না। এবার দেখুন, একটা টিস্যু পেপার দরকার। আমার এই টিস্যু পেপারটা আছে, বিভিন্ন কাজে আমি ব্যবহার করি। এবার এই টিস্যু পেপার দিয়ে এর যে মানে আঠালো যে রসটা বেরিয়ে আসবে, সেটাকে মুছে দেওয়া ভালো। এটাকে প্রথমে আমি এইটার থেকে একটা শাখাকে কেটে নেব, কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে এটার থেকে যেন ব্রাঞ্চ বেরোয়। এখানে যদিও একটা ব্রাঞ্চ অলরেডি রয়েছে, তাই আমি ইচ্ছা করলে এটাকে 1-2 চোখ রেখে আমি কেটে নিতে পারি। পরিষ্কার কেটে গেছে, কোনো অসুবিধা নেই। অতএব এই কাটার আমি ইউজ করতেই পারি। এবার দেখুন, এই দুটোকে কেটে বাদ দিয়ে দেবো। এটার সঙ্গে সাইজে সবসময় মিলবে না, কারণ এর ডাল শাখাটা খুব একটা মোটা নেই। মোটা থাকলে হয়তো মিলে যেত। যাই হোক, এবার মোটামুটি আমি এইরকম জায়গায় এটাকে কেটে দিই। এটা লম্বা রাখলে খুব বড় হয়ে যাবে, দরকার নেই। এটা যতটা সময় সমান করে কাটার চেষ্টা করুন। ট্যাবলেট বাড়িয়ে এই যে এটা বেরোলো, এটা আবার এইরকম বালির মধ্যে যদি পুঁতে রেখে দেওয়া হয়, জলটা খুব বেশি না দেওয়া, যেন পচে না যায়। এটাই আবার তখন গাছ। এটাও ঠিক তাই। এটাকে আমি অন্য জায়গায় বসিয়ে রেখে দেবো। হ্যাঁ, পরবর্তীকালে ওগুলো আবার গাছ হয়ে যাবে। এবার এটার থেকে আমি এটা ট্যাবলেট গ্রাফটিং করে, এটা বারবার ছুরি না চালানোটাই ভালো, খুব প্রয়োজন। এবার এই টিস্যু পেপার দিয়ে আমি এই রসটাকে ধরে নেব। পরবর্তীকালে আবার কাটতে গেলে গোটাটাই কাটতে হবে, নচেত ওই অর্ধেকটা কাটলে হবে, তাহলে ওই একটা ভাঁজ হয়ে যেতে পারে। এবারে মনে রাখবেন সবসময় এর মিডিল আর এর মিডিল, এই যে মিডিল একটা মানে শ্বাস আছে, ওই অংশটা যতটা সম্ভব যেন মিলে যায়, তাতে ভি গ্রাফটিং করুন বা ট্যাবলেট। প্রথমে আমি একটা ট্যাবলেট গ্রাফটিং করে নিচ্ছি। এটা যেহেতু সোজা আছে, একটা ট্যাবলেট করে নিচ্ছি। এখানে দেখুন অনেকগুলো আমার চোখ রয়েছে, গোটা 2 চোখ থাকলেই হয়, তবু আমি 3-4টে চোখ নিয়ে কাটছি। এগুলো যদি কোনো দূর থেকে আনতে হয়, তাহলে এভাবে রেডি করে নিয়ে, এটা সবসময় মনে রাখবেন যে এটা আমি এই যে কেটে দিলাম। এবার দেখুন, এটাকে আমি এই যে মিডিল অংশটা, এর মিডিলের সঙ্গে মোটামুটি মিলিয়ে দেবো। এটাই ওপর নিচটা ঠিক রাখতে হবে, আমি আগেই বলেছি। এই যে মিডিলটা, এবার আস্তে আস্তে মিডিল এই অংশটা মিডিলেই থাকে। অতএব যদি বাইরের থেকেও যদি দেখে চারিদিকটা সমান করে দেওয়া হয়, একই জিনিস হবে। এবার আমরা এরকম পলিথিন নেবো, আর এই একটা গার্ডার। এই পলিথিনটা এই উপরে দিয়ে আমি টান টান নিচে অংশে এঁটে দেব।
এইবার আমি উপরে আর ঢাকা যদি নাও দিই কোনো অসুবিধা নাই, তবু যদি মনে হয় একটা পলিথিন ঢাকা দিয়ে দিলেই হয়। এবার এটা দেখুন, এটা আমি এইটার থেকেই নেব। এটাকে প্রথমে ভি আকারে কেটে নেব ছুরি দিয়ে। মানে মিডিলটাকে মিডিলে রেখে কাটবো, তাহলে সুবিধা হয়। আমরা অনেক সময় ম্যাঙ্গো গ্রাফটিং করে থাকি বা অন্যান্য গাছের এই ভি গ্রাফটিং করে থাকি, এটা ঠিক সেই রকমই আকারের হবে না। এবার ভিটা আমি রেডি করে নেব, এটা এইভাবে কাটলেই ভালো। ব্যাস, এই অংশটাও আমি মাটিতে পুঁতে দেবো, এটাও গাছ হবে। এটা গাছ হলে কিন্তু এই ফুলটাই হবে, হয়তো কর্ডটা হবে না, কিন্তু ফুল এটাই হবে। ব্যাস, এবার একই পদ্ধতিতে এভাবে গাঁটার দিয়ে আমি নিচের দিকে, এই উপরেরটাতে নয় কিন্তু কোনো সময়। এবার দরকার হলে একটু টেনে দেওয়া, যাতে যদি লুজ থাকে তাহলে ব্যাস। এবার আর এটা ঢাকার কোনো প্রয়োজন নেই। এই অবস্থাতে সেমি শেড বা শেডে রাখলে কয়েকদিন ভালো হয়। মোটামুটি 20-25 দিন পর মোটামুটি বোঝা যাবে। যদি দেখা যায় যে উপরের অংশটা শুকিয়ে যাচ্ছে, তাহলে জানতে হবে যে এ ঠিক জয়েন্টটা হয়নি। কিন্তু যদি দেখা যায় যে না, শুকাচ্ছে না, উপরন্তু কলি বেরিয়ে আসছে, তাহলে জানতে হবে যে এটা লেগে গেছে। তারপর কলি যখন বেরিয়ে আসবে, যদি আপনি এটাকে ফাটিয়ে দিতে পারে ঠিক আছে, যদি না পারে তখন হালকা হালকা আস্তে আস্তে এটাকে খুলে দিতে হবে, তাহলেই হবে। এই কিছুদিন আগে স্কিন গ্রাফটিং করেছিলাম, আমি ডেটটা দেখুন লিখে রেখেছি, 24/2/2023, যেদিন আমি গ্রাফটিংটা করেছি। তার মানে আজ হলো ওই 16-17 দিন। দেখেই বুঝতে পারছেন এই মুখে একটা কলি অলরেডি, মানে এই পলিথিনটাকে ফাটিয়ে বেরিয়ে গেছে, আমি কিন্তু কাটিনি। মানে কলিটা যখন বেরোই তখন ওর মুখটায় এমন একটা ধার থাকে যে মোটামুটি একটা শক্ত জিনিসকেও ফাটিয়ে দিতে পারে। যেমন আমরা দেখেছি সেই ছত্রাক চাষ করতে গিয়ে, ছত্রাকটা কত নরম, কিন্তু যখন প্রথম কলিটা বেরোই তখন কিন্তু পলিথিনটাকে ফাটিয়ে দেয়। এটা দেখুন কলি দুটোই চলে এসেছে, এদিকে একটা এসেছে আর এই যে এই দিকটা একটা এসেছে, দুটো দেখুন এই যে মুখটা উঠে এসেছে, তার মানে কি এই দুটোতেই কলি আসছে। এগুলো আমরা জানি 20-22 দিনের মাথায় ঠিক কাজ করে, কিন্তু এইটা একটু আগে আগে চলে এসছে। এটা দেখুন এইটা একটু উঠেছে, হয়তো এইটার একটা কলি বেরোবে, দুটো কলি সবসময় বেরোয় আমরা দেখেছি। এটা ছিল ভি গ্রাফটিংটা, আমি এখনই কিন্তু খুলবো না, তার কারণ কি আমরা জানি 20-25 দিনের মাথায় এটা খোলা যায়, তো 16-18 দিনের মাথায় খোলা যায় না। যাই হোক, আর কয়েকদিন পর আমি এগুলোকে খুলবো। যেহেতু এটা ফাটিয়ে বেরিয়ে এসছে, সেটা দেখিয়ে আমি একটা আপডেট দিতে চাইছি, কারণ আপনারা অনেকেই গ্রাফটিংটা করবেন একটু ইতস্তত করতে পারেন যে তাই তো হবে কিনা মানে দেখে বুঝবেন কত ইজিলি আমি এই গ্রাফটিংটা করলাম, অথচ দেখুন ঠিক সেট হয়ে গেল। কারণ কি প্রাকৃতিক নিয়ম অনুযায়ী এরা কাজ করবে, কেবল আমাদের ঠিক মানে সিস্টেমেটিক একটু কাজটা করে দেওয়া, গ্যাপ যাতে না থাকে। ভি গ্রাফটিং করবেন, ভিটাও গ্যাপ থাকবে না, এটাও থাকবে, একটু সমান করে কেটে ওই রসটা একটু যে কোনো পেপার দিয়ে শুকিয়ে নেবেন, ব্যাস। তাহলে আর কিছু এখানে বলার নেই। এর পরবর্তীকালে আমি আবার আপডেট দিতেই থাকবো, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি সেই মাত্র দুটো কিনিলাম, ওই জন্য
অনেকগুলো দেখিয়ে দিলে আপনার বুঝতেও অসুবিধা হয়। যাই হোক, ধন্যবাদ, সঙ্গে থাকুন, আবার আসবো।